মঙ্গলবার হলদিয়া কলকাতা পোর্ট অ্যান্ড ডক শ্রমিক সংগঠনের উদ্যোগে হলদিয়া টাউনশিপের এক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। কি বললেন তিনি শোনাবো আপনাদের। মঙ্গলবার হলদিয়া কলকাতা পোর্ট এবং ডক শ্রমিক সংগঠনের উদ্যোগে হলদিয়া টাউনশিপে প্রত্যাশা নামক একটি ভবন গড়ে তোলা হয়। এই দিন এই ভবনের উদ্বোধন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য রাখেন তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। এই দিনের অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, বিএমএস এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবীন্দ্র হিমেদজি, বিএমএস এর রাজ্য সম্পাদক প্রদীপ বিজলি সহ অন্যান্যরা। কিন্তু একথা তো আপনারা মানবেন সকলেই যে যুদ্ধ একটা অত্যন্ত সিরিয়াস বিষয়। যুদ্ধ একটা ফুটবল খেলা, যে গ্যালারি শো একটা দিতে হবে, দিয়ে হাততালি কুড়ানোর জন্য একটা আক্রমণ করে দিতে হবে, এইভাবে হয়। যুদ্ধতে অনেক আটঘাট বেঁধে নামতে হয়, 500 রকম চিন্তা ভাবনা করে নামতে হয়, যাতে দেশের মানুষের সবচেয়ে কম ক্ষতি হয় এবং যারা আমাদের শত্রু তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়, সেই বিষয়টা মাথায় রেখে নামতে হয়। অনেক ক্যালকুলেশন করতে হয়, তবে যুদ্ধে যাওয়া যায়। আর যুদ্ধের একটা প্রচন্ড খরচ। ভারত আজকে যে অর্থনীতির যে পরিস্থিতিতে আছে, পৃথিবীতে বেশ ভালো জায়গায় আছে। সেইখানে ভারতকে যদি একটা হঠাৎ যুদ্ধে জড়িয়ে পড়তে হয় তার অনিচ্ছা সত্ত্বেও, তাহলে ভারতের নিজের কিছু ক্ষতি হবে। কিন্তু তা বললে তো হিন্দুকে মেরে বলবো যে তুই হিন্দু, কলমা পড়তে পারিস না, সুন্নত করা নেই, তাকে তোকে মেরে ফেলবো, একথা যারা বলবে তাদেরকে তো আমরা জিজ্ঞেস করবো। আগামী বিধানসভা ও হলদিয়া পুরসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন তিনি, এমনটাই আশা রাখেন। তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির এই ধরনের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তাপসী মণ্ডল। খুব সংক্ষেপে বলবো, আমি শুধু নয়, আরো অনেকেই আজ করতে পেরেছে। মানে জাতীয় বিষয়টা আমি করতে পেরেছিলেন, যিনি বিজেপিতে ওনার পোশাক ছিল। বিজেপি তো আফটার অল একটা ডিসিপ্লিন দল, এটা তো একটা ক্লাব নয়, তৃণমূল যেরকম ক্লাব। সেই ডিসিপ্লিন দলে থাকতে গেলে একটু ডিসিপ্লিন হয়ে থাকতে হয় এবং নেতৃত্বের কথা শুনে মেনে চলতে হয়। সেরকম ঠিক থাকতে পারছে না। সেই জন্য 1 বছর ধরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই আপনাদের দলের বিধায়ক তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। এতে কি বিজেপির ভোট দিতে কোনো অসুবিধা? না, আমি তো আগেই বলেছি একটি জঞ্জালের ঘাটে গিয়ে পৌঁছেছে। এখানে অনেক জঞ্জাল আছে, এতে বিজেপি কেন? বিজেপি একটা সর্বভারতীয় দল, তার সর্বভারতীয় মেজাজ, চলন, এইটা মেনে নিতে হবে, এটাকে দেখে রাখতে হবে। সুতরাং বিজেপিকে তো আর ওই সিপিএম টিপিএম লেভেলে দেখলে চলবে না। বিজেপিকে সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, আমাদের দলের যিনি প্রেসিডেন্ট জেপি নাড্ডাজি, এদের কথাবার্তার মধ্যে দিয়ে বুঝে নিতে হবে বিজেপির চলন ধরন। বিজেপি একটা রাজ্য পার্টি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।